নমস্কার বন্ধুরা, ক্রিয়েশন অফ রুচিরা চ্যানেল থেকে স্বাগত জানিয়ে আপনাদেরকে আজকে আর একটি নতুন রেসিপি শেয়ার করে দেখাবো। চিলি সোয়াবিন কিভাবে বানাতে হয় খুব সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব, খুব কম তেল মশলা দিয়ে। আপনারাও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। চিলি সোয়াবিন বানাবার জন্য আমি প্রথমে প্যানে একটা জল চাপিয়ে দিয়েছি। এই জলটা ফুটে উঠেছে, এর মধ্যে আমি 1 চামচ নুন দিয়ে দেবো। 1 চামচ আমি এরকম নুন দিয়ে দিলাম। এরপরে সোয়াবিনটা দিয়ে সিদ্ধ করে নেব। আমি এই যে এই সোয়াবিনটা নিয়েছি, বড় সোয়াবিনগুলো হলেই চিলি সোয়াবিন বানাতে বেশি ভালো হয়, চিকেনের মতো মনে হয় দেখতে। এমনি বড় সোয়াবিনটাই নিতে হবে, ছোটোটা নিলে হবে না। এরপর আমি এর মধ্যে কিছুটা সোয়াবিন দিয়ে দেবো। আপনাদের যার যতটা প্রয়োজন হবে সেই পরিমাণ মতো দিয়ে নেবেন। আমার যতটা প্রয়োজন আমি সেরকম দিয়ে নিলাম। আমি সোয়াবিনটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে সোয়াবিনটা ফুটে গেলে আমি গ্যাস ওভেনটা অফ করে কিছুক্ষণ এরকম ভিজিয়ে রেখে দেবো। তারপরে বাকি উপকরণগুলো আমি জোগাড় করব। এর মধ্যে আমি এটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, তারপরে ফিরে আসছি। সব জোগাড় যন্ত্রগুলো করে নিই। আমি সোয়াবিনটা সিদ্ধ করার পরে জল থেকে জলটা নাগড়িয়ে পুরো জলটা ফেলে তারপরে সোয়াবিনটা বাটির মধ্যে নিয়েছি। ওর মধ্যে একটা ডিম দিয়েছি, একটু গোলমরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর কাঁচা লঙ্কা পেস্ট, আর আদা পেস্ট, আর একটু কর্নফ্লাওয়ার, আর একটু ময়দা দিয়ে এটা ম্যারিনেট করে রেখে দেবো 1 ঘন্টার জন্য। এইভাবে ম্যারিনেট করে রেখে দেবো। এইভাবে ভালো করে মাখিয়ে নেব। সব কিছু এর মধ্যে একসঙ্গে দিয়ে মেখে নিচ্ছি। আপনারা এর মধ্যে একটু কাশ্মীরি রেড চিলিও দিতে পারেন, আমরা দিইনি। আমি এতে দিলাম না, রেড চিলি আমরা খাই না বলে দিইনি। আর একটু হলুদের গুঁড়ো দিয়েছিলাম। সব কিছু মশলা দিয়ে এর মধ্যে একটা ডিম দিয়ে আর কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়েছি। তারপরে এটা ভালো করে মেখে এখন 1 ঘন্টার মতো এটা রেখে দিলাম। এটা এখন ঢাকা দিয়ে থাক। পরে আমি এসে বানাবো, 1 ঘন্টা পর ফিরে আসছি। আমি এইখানে ফ্রাই প্যানটা চাপিয়ে দিয়েছি বন্ধুরা। তারপরে তেল দিয়েছি, এর মধ্যে খুব কম তেল দিয়েছি। আমি খুব কম তেলের মধ্যে পকোড়াগুলো ভাজবো। আপনারা চাইলে এখানে বেশি তেল দিয়েও পকোড়া ভাজতে পারেন। আমি যেহেতু বলেছি একটু তেলে বানাবো, সেই জন্য আমি কম তেলেই ভাজবো। তেলটা আমার গরম হয়ে গেছে। এরপরে একে একে আমি এখানে ম্যারিনেট করা রাখা সোয়াবিনগুলো একে একে দিয়ে পকোড়া ভেজে নেব। একটা একটা করে দিয়ে দেবো, এইভাবে একটা একটা করে দিয়ে দেবো। একসঙ্গে দিলে সবগুলো গায়ে গায়ে জড়িয়ে দেবে। আমি এইভাবে সব পকোড়াগুলো ভেজে নেব।
পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এইদিকে একটু রেখেছি আর বাকিটা এদিকে রেখেছি। খুব কম তেলে ভেজেছি। তারপরে কড়াইটায় আবার একটুকু তেল দিয়ে দিয়েছি প্যানটাতে। এরপরে এর মধ্যে আমি একটি রসুন কুচানো দিয়ে দেবো। আমি রসুন কুচিয়ে রেখেছি এখানে। দেখুন বন্ধুরা, এখানে আমি রসুন নিয়েছি, একটি আদা কুচি নিয়েছি, একটু পেঁয়াজ নিয়েছি, এইভাবে ছাড়িয়ে নিয়েছি। একটা পেঁয়াজকে 4 খণ্ড করে আমি এরকমভাবে পিস পিস করে নিয়েছি, পুরো খুলে নিয়েছি পাটগুলো এইভাবে। আর ক্যাপসিকাম নিয়েছি, একটা টমেটো নিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচনো নিয়েছি। এইগুলো আমি উপকরণ নিয়েছি। এইগুলো এবার আমি একে একে দিয়ে দেবো। আমার তেলটা কড়াইয়ের গরম হয়ে গেছে, আমি আগে রসুনটা দিয়ে নেব। এর মধ্যে আমি রসুনটা দিয়ে নেব। এরপর আমি এগুলো ভালো করে ভাজবো না, এর মধ্যে আদা কুচানোটা দিয়ে দেবো। সেটা আদা কুচি করে রেখেছি, এইগুলো আমি দিয়ে দিলাম। আদাটা দিয়ে দিলাম। আমি তেল দিয়েই না, খুব কম তেলে রান্না করি। এইভাবে আপনারাও করবেন, দেখবেন খেতে ভালো লাগবে, খারাপ লাগবে না। এরপরে এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো। এই যে আমি পেঁয়াজগুলো এইভাবে কেটে নিয়েছি, তারপরে পুরো পাটগুলোকে আমি একটা একটা করে এইভাবে তুলে নিয়েছিলাম। আগের থেকে আমি সব রেডি করে রেখেছি। এইভাবে পাটগুলো তুলে নেব। এরপরে আমি এর মধ্যে ক্যাপসিকাম কুচানোটা দিয়ে দেবো। এরপর আমার এইটা ভাজা হয়ে গেছে। এইভাবে আমি ভাজবো, খুব ভালো করে ভাজবো না। এর মধ্যে আমি টমেটো, লঙ্কা কুচানোটা এর মধ্যে দিয়ে দিলাম। এই থালাটা একটু চাপা দিয়ে রেখে দেবো। তারপর ঢাকা খুলে আরেকবার নেড়ে দেবো। এইভাবে আমি এখনও পর্যন্ত এটার মধ্যে লবণ দিইনি, এটা একটু পরে দেবো। লবণ দিলে এগুলো বেশি নরম হয়ে যাবে, এই জন্য একটু পরে দেবো।
এইখানে আমি ওইটা ভাজা হতে হতে এখানে আমি একটা সস তৈরি করে রেখেছি। এর মধ্যে দিয়েছি সোয়া সস, টমেটো সস, আর দিয়েছি একটু কর্নফ্লাওয়ার, আর এর মধ্যে দিনে দিয়েছি কর্নফ্লাওয়ার, টমেটো সস আর সোয়া সস। এইটা দিয়ে একটা এইখানে আমি একটা সস তৈরি করে রেখেছি। এইটা এরপরে এটা একটু ভাজা ভাজা হলে ওইটা দিয়ে দেবো। এরপরে আমি লবণটা দিয়ে দেবো এর মধ্যে। এইখানে আমি লবণটা দিয়ে দিচ্ছি। আমি এখন কম করে দিচ্ছি, এবার টেস্ট দেখে আবার পরে দেবো। এরপর আমি যেটা সসটা বানিয়ে রেখেছিলাম ওই সসটা এর মধ্যে দিয়ে দেবো। সসটা এর মধ্যে দিয়ে দেবো। এরপরে এটা একটু ভালো করে ফুটে গেলে তারপরে আমি সয়াবিনগুলো মিশিয়ে দেবো। এটা এখন ভালো করে একটু ফুটে যায়। এরপর আমি এর মধ্যে সয়াবিনগুলো মিশিয়ে দেবো। আমার এটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে টমেটো ক্যাপসিকামটা। আমি এর মধ্যে সয়াবিনটা মিশিয়ে একটু ফুটিয়ে নেবো। আবার আমি সয়াবিনগুলোর মধ্যে মিশিয়ে দিচ্ছি। সব সয়াবিনগুলোর মধ্যে মিশিয়ে দিলাম। এটা আমার একটুকু ফুটে গেলে আমি একটু ধনেপাতা দিয়ে অফ করে দেবো। ওই চিলি সস। এরপর আমি ঢাকাটা খুলে এর ওর থেকে আমি টেস্ট করে দেখে নিলাম আমার সব কিছু টেস্ট ঠিক আছে। এরপরও একটু ধনেপাতা কুচোনো এর উপর থেকে ছড়িয়ে দেবো। এইটা একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। এরপরে এর উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি ওভেনটা অফ করে দেবো। আপনারাও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই টেস্ট লাগবে। আর আমার পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন যারা বন্ধু, আর পুরনো বন্ধুরা কমেন্ট করবেন কেমন হয়েছে, আর এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আমি এবারে ঢাকা দিয়ে একবার রেখে দেবো। গ্যাস ওভেন অফ করে দিলাম।
আবার পরের কোনো নতুন ভিডিওতে দেখা হবে।